পিতা আগমনের 6 মাস আগ থেকে তোমার মায়ের বুকের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাবারকে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মাস আগ থেকে? মেহমান আসবে, আমার বান্দা। কার বান্দা? আমার বান্দা কি খাবে, এই জন্য 6 মাস আগ থেকেই প্রক্রিয়ার মাধ্যমে খাবারকে আল্লাহ তাআলা গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন খেয়াল করেন, আমাদের গ্রামে গঞ্জে এক সময় মায়েদের প্রথম যে দুধ, এটাকে বলা হয় শাল দুধ। কি দুধ? এই শাল দুধকে বলা হতো যে এই দুধ বাচ্চাকে খাওয়ালে বাচ্চার অসুখ হবে, দরুষ্টাঙ্কার হবে, হাঁপানি হবে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে, এই জন্য এই দুধকে তারা চিপে ফেলে দিত। ১৫০০ বছর পরে এই বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, মায়ের বুকের উপর আল্লাহ তাআলা যে দুধ দিয়েছেন, প্রথম দুধ শাল দুধ। কি দুধ? এই দুধ বাচ্চার জন্য ধনুষ্টাঙ্কার নয়, হাঁপানি বা কাশির কোনো কারণ নয়, বরং এই প্রথম দুধটা হচ্ছে বাচ্চা এতদিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে একটা সুন্দর পরিবেশের মধ্যে ছিল, সেখানে কোনো জীবাণু পুষতে, কোনো ধুলাবালি পৌঁছাইতে, একটা সুন্দর কভারের ভিতরে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত কভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আল্লাহ তাআলা তাকে আবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সে ওই পরিবেশ থেকে এই পৃথিবী নামক আলাদা একটা পরিবেশে সে আসলো। এই পৃথিবীর পরিবেশের মধ্যে বাতাসের সাথে মিশে আছে হাজারো রোগ জীবাণু, ধুলাবালি। আছে না নাই? আছে না নাই? আছে। সুতরাং তার এই নরম দেহ, তার এই নরম বডি, সে কিভাবে রোগ প্রতিরোধ করবে, এই জীবাণুর সাথে, ধুলাবালির সাথে মোকাবেলা করবে, সেজন্য আল্লাহ তাআলা মায়ের বুকের উপরে যে শাল দুধটা দিয়েছেন, এটা শুধু শাল দুধ নয়, বরং সন্তানের সকল প্রকার রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এটা ১৫০০ বছর পরে মানুষ স্বীকার করেছে, কিন্তু ১৫০০ বছর আগে মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন এই বিজ্ঞান। সুবহানাল্লাহ কোন। এই শাল দুধ এটা বাচ্চার জন্য রোগের কারণ না, বরং রোগের প্রতিষেধক। শুধু তাই না, মায়ের বুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য যে খাবার দিলেন, এই খাবারটাকে আল্লাহ তাআলা না একেবারে ঘন করলেন, একেবারে ঘন করলে গলার মধ্যে আটকে যাবে। নরম কণ্ঠ, কচি কণ্ঠ, একেবারে খাবারটা যদি ঘন হয় তাহলে গলার মধ্য দিয়ে পেটের ভিতরে যাবে না, আটকে যাবে। আবার একেবারে পাতলাও করে দিলেন না, তার কাছে খারাপ লাগবে। এই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অতটুকুন পরিমাণ মিষ্টি দিয়েছেন, অতটুকুন পরিমাণ লবণ দিয়েছেন, যত সুন্দর করে প্রস্তুত করলে, তৈরি করলে তার কাছে ভালো লাগবে, সুস্বাদু লাগবে। যার কারণে একবার যদি বাচ্চাকে দুধের মধ্যে লাগাই, গলা পর্যন্ত হিলাই হিলাই না খাওয়া পর্যন্ত সে মায়ের স্তন ছাড়ে না। ঠিক কিনা বলে? ওমা কিছু কিছু আছে হেতারে লাগাই দিলে হেতারা সুরেন দানা। আঙ্গো ভাই আছো তো? মানে আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। কি এমন একজন আল্লাহ পেয়েছি আমরা, দেখছেন? কি একজন মালিক পাইছি। পৃথিবীতে আসার পর থেকে না, বরং পৃথিবীতে আসার আগ থেকেই তিনি আমাদের মালিক। ঠিক কিনা বলেন? দেখেন তো এখানে কত মানুষ, একজনের চেহারার সাথে কি আরেকজনের চেহারা মিলবে? চেহারা যদি কোন রকম মিলে, কণ্ঠে কণ্ঠে মিলবে না। কণ্ঠে কণ্ঠে যদি মিলে তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টে, আচ্ছা কণ্ঠে কণ্ঠে, চেহারা আর কণ্ঠ কণ্ঠ যদি মিলে যায় তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, বাড়িতে গিয়ে যদি বলে, এই রোকসানা দরজা খোলো, হ্যাঁ দরজা খুলে দেখবে যে চেহারা তো ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা একটু না একটু হলেও কিন্তু ব্যবধান রেখে দেন। ঠিক কিনা বলেন? তার মা তাকে চিনতে অসুবিধা হয় না, তার বাবা তাকে চিনতে অসুবিধা হয় না, তার ভাই বোন তাকে চিনতে অসুবিধা হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের এই পৃথিবীতে এই পর্যন্ত আসার পিছনে সব অবদান কার? সুতরাং আমরা গোলামি করব কার? আমরা ইবাদত করব কার? এই জমিনটা কার? আমরা কার?
কোরআন কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে, কোরআন তো এমনিতে আল্লাহ পাঠান নাই, কোরআন পাঠাইছে কোরআন দিয়ে জমিনটাকে শাসন করার জন্য। ঠিক কিনা বলেন? বলেন তো সত্যিকার অর্থে বলেন তো, আমাদের বাংলাদেশের আমরা 90% মুসলমান একেবারে গর্বের সাথে বলি, কিন্তু আমার দেশে কি সংসদের মধ্যে আল্লাহর কোরআনের কোনো আইন আছে? যারা বলছি নাই তারাও কিন্তু সামনে ভোট আইলে যারা কোরআনের আন্দোলন করে, যারা কোরআনকে সংসদে পাঠাতে চায়, তারাও ভোট দিতেন না। সেটাও ঠিক, সেটাও যারা গলা ফাটায় বলি হুজুর ঠিক, সামনে যদি নির্বাচন আসে যদি বলে ভাই এমন একজন ব্যক্তিকে ভোট দেন যে এই ব্যক্তি শুধু ভোট না, এই ভোটটা ইবাদত হবে, আর এই ব্যক্তিকে আমরা যদি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের কিসমত খুলে যাবে, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ওই সংসদে গিয়ে উনি আল্লাহর কোরআন দিয়ে আইন প্রণয়ন করবেন। ঠিক কিনা বলেন? এমন মানুষ দরকার আছে না? না, আমরা কি সবাই চাই এমন মানুষগুলো সংসদে দেখ? আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে, দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো, আমার নেতা তোমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এটা ঈমানের স্লোগান। এটা কিসের স্লোগান? কারণ আল্লাহর জমিনে সংসদে আল্লাহর কোরআন আইন নেই। আল্লাহ বলছে মদ খাওয়া হারাম, হ্যাঁ তারা মদের লাইসেন্স দেয়। কথা বলেন, আপনার কাছে তিতা লাগবে এটা আমি জানি, কারণ কোরআনে এমন কোনো ওয়াজ নাই যে একেবারে সব কথা আপনারে খুশি করার জন্য বলছেন। ঠিক কিনা বলেন? কিছু কথা আপনার কাছে মিষ্টি লাগবে, কিছু কথা আপনার কাছে তিতা লাগবে।